মার্কেটে র্যামের প্রাইস কেন এত বেশি আমার মনে হয় না নতুন করে এক্সপ্লেইন করার কোনো দরকার আছে। আপনারা হয়তো সবাই জানেন যে এআই এর কারণেই কিন্তু আমাদের আজকের এই দুর্দশা, যেখানে কিনা আমার মতন সাধারণ গেমাররা র্যামের কারণে একটা পিসি বিল্ড করতে পারতেছে না। আমাদের গেমারদের জন্য এটাকে ফরচুনেট নিউজ বলতে পারেন, অ্যান্ড যারা এআই এর সাথে মাতামাতি করছেন তাদের জন্য বিষয়টা অনেক আনফরচুনেট। রিসেন্টলি মাইক্রোসফটের সিইও প্রবাবলি একটা ইন্টারভিউতে বলতেছে যে তাদের কাছে কম্পোনেন্টের অভাব নাই, জিনিসপাতির অভাব নাই, মানে এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জিনিসপত্রের অভাব নাই, বাট তাদের কাছে ওই পাওয়ারটা নাই। মানে ওই ইনফ্রাস্ট্রাকচার চালানোর জন্য তো আপনার ইলেকট্রিসিটি দরকার, সেটা নাই। কারণ এই সব ফেসিলিটি গুলা চালানোর জন্য কিন্তু একটা শহরের কারেন্টের প্রয়োজন, মানে একটা শহর যেই লেভেলের কারেন্ট কনজিউম করে প্রায় সেই লেভেলের কারেন্ট প্রয়োজন। এমন জিনিস যখন এই লেভেলের কারেন্ট বা এই লেভেলের জাতীয় সম্পদ কনজিউম করতেছে, সেখানে কিন্তু এমন না যে এই ইলেকট্রিসিটির যে সিস্টেমটা এটা আগে থেকে তৈরি ছিল, এটাকে নতুন ভাবে তৈরি করতে হবে। তখন আর কি একটা সরকারের প্রশ্ন আসে যে আমরা যে আরেকটা নতুন ইনফ্রাস্ট্রাকচার তোমাদের জন্য তৈরি করব, এআই আসলে কতটা বেনিফিশিয়াল হচ্ছে। সো ফার আমরা এআই এর মাধ্যমে কি করি? এখন আমরা ম্যাক্সিমাম টাইম এআই বলতে কিন্তু আমরা চ্যাটবট গুলারই চিনি। ইমেজ জেনারেট করতে পারে, ভিডিও জেনারেট করতে পারে, এআই অটোমেশন করতে পারে, বাট দ্য লেভেল অফ পাওয়ার ইট কনজিউমিং, দ্য লেভেল অফ রিসোর্সেস ইটস কনজিউমিং, এটা কিন্তু এখনো এটার জন্য যে এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে এখনো কিন্তু ওই লেভেলে যায় নাই। তাই এখন এখানে কিন্তু একটা হেভি চান্স আছে যে গভর্নমেন্ট গুলা আসলে রিকনসিডার করবে যে আসলে কি তাদেরকে পাওয়ার দেওয়া উচিত হবে কি হবে না, আসলে কি এটা আমাদের সমাজের জন্য এত বেনিফিশিয়াল হচ্ছে কিনা, এত রিস্ক নেওয়া কি ঠিক হবে কি হবে না। যদি সরকার কনসিডার করে যে না এটা আসলে ওরকম ওয়ার্থ ইট না, তাহলে কিন্তু এই এআই বাবলের পপ মোটামুটি সুনিশ্চিত। কিন্তু আমার এখন কোয়েশ্চেন হলো, যদি আসলে এআই বাবল পপ হইয়াও যায়, এতগুলা জিপিইউ দিয়ে এরা কি করবে?